আগুন লাগার বিষয়টি এখনো আসলে এটা মানে খোঁজ নিতে হবে, কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি, যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে। আগুন নির্বাপনের পরে আমরা এটা বা আমরা তদন্ত করে তারপরে বলতে পারবো। এই বিল্ডিংটা আসলে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হচ্ছে। আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা ৪-৫ বার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে অফিসিয়ালি ২ বার, এবং আলাদা করে প্রায় ৫ বার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে, বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি দৃষ্টিকোণ থেকে। এছাড়াও আমরা বলতে পারি যে এটা সব দিক থেকেই আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝাই যাচ্ছে, এবং এটা অনেক আগের বিল্ডিং। এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকেই। বর্তমান অবস্থা, আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি ৫টা ৩-এ, তবে এখানে অনেক কথা রয়েছে। এই বিল্ডিংয়ের যে এখানে একটা বিল্ডিং বললে ভুল হবে, এখানে টোটাল 7টা বিল্ডিং। এটা ইউ শেপের বিল্ডিং। জাবালে নূর থেকে শুরু করে ওই আপনার দক্ষিণ দিকে, আপনাদের ঠিক জাস্ট উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও মাঝে আপনার আরও 5টা বিল্ডিং রয়েছে। ছোটোখাটো সব মিলিয়ে 7টা বিল্ডিং। এই বিল্ডিং মিক্সড অকুপেন্ট হলেও এটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বেসমেন্ট আবার একই জায়গায়, এবং বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার জুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্লসেবল গেট দিয়ে ক্লোজ করা, যার কারণে আমাদের এত সময় লাগছে। এখানে আপনার বিল্ডিংটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। বিল্ডিংয়ে আপনার যেহেতু এখানে ভেন্টিলেশন একেবারেই কম, ভেন্টিলেশন নাই বললেই চলে, যার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ধাপে ধাপে কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে, এবং আপনারা জেনে থাকবেন যে অনেক ব্যাকড্রাফট হচ্ছে। অনেকে ভয়তে বলছে যে কোনো সিলিন্ডার বিস্ফোরণ কিনা, আসলে এটা ব্যাকড্রাফট হচ্ছে বিভিন্ন জায়গায়, বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম, যার কারণে আমাদের ব্রিদিং ব্যতীত, মানে আমাদের বিএ টেন্ডার বিএ অ্যাপারেটাস পরা ছাড়া আমরা একেবারে ভিতরে প্রবেশ করতে পারছি না। অতিরিক্ত কালো ধোঁয়া, কারণ গার্মেন্টসের অ্যাক্সেসরিজগুলো পুড়ে যে এটা কালো ধোঁয়া সৃষ্টি করছে, এবং ঝুটের যেই গাইডগুলো তোলা হচ্ছে তখনই এবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে, যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় 11.5 ঘন্টা লেগেছে। তবে আমাদের এই আগুনটা নির্বাপনে আমাদের অনেক সময় লাগবে। আশা করছি যে আমরা তাড়াতাড়ি, মানে আগামীকাল পর্যন্ত লাগবে, কারণ এই মালামালগুলো ওই জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্সগুলো কমতে থাকবে, কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে, যে শাটারগুলো কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে। যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে। সুতরাং এই যে ফ্লেম এবং কালো ধোঁয়া, এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে, এবং পুরো এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন, এবং বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, দোতলা, মাঝে মাঝে 3তলা পর্যন্ত এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া দেখবেন, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না। তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য, সময় লাগবে। আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে, আমরা পাইনি। তবে আমাদের ফায়ার ফাইটাররা আপনারা দেখে থাকবেন, অনেকেই মানে বারবার আমরা চেঞ্জ করছি, এবং এটা সময় লাগছে। আমরা এই ইউনিটও চেঞ্জ করছি, নতুন রিলিভার টিমও চলে আসছে। আমরা আমরা সবাই মিলে কাজ করে যাব। এটা সময় লাগবে আর কি নির্বাপনের জন্য।